মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলছেন, এক নাম্বার তোমরা যদি ঈমান আনতে পারো, ওয়া কানু ইয়াত্তাকুন, দুই নাম্বার তাকওয়া অবলম্বন করতে পারো। এই তাকওয়াটা বড় কঠিন জিনিস, আমরা এই তাকওয়াটা সহজে অর্জন করতে পারি না। কারণ আমি যখন মানুষের সামনে থেকে লুকাল হয়ে চলে যাই, ঘরের ভিতরে একা একা চলে যাই, তখন ইচ্ছা করলেই মোবাইল বের করে বেগানা নারীর ছবি দেখতে পারি, ঠিক কিনা? কেউ দেখবে না, আমি লুকালয়ে আছি, মানুষ আমাকে দেখছে না, এমন সময় আমি ইচ্ছা করলেই গুনাহ করতে পারি। কিন্তু আমার ভিতরে যদি এটাই চলে আসে যে আমাকে তো দুনিয়ার কোনো মানুষ দেখছে না, একজন তো আমাকে দেখছেন, তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা তোমাকে সর্বদা দেখছেন। হয়তো দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখছে না, আমি ঘরের মধ্যে একাকী নির্জন অবস্থায় আছি, আমাকে কেউ দেখছে না, কিন্তু আমাকে তো একজন দেখছেন সর্বদা, যিনি কখনো ঘুমান না, কখনো খান না, কখনো ক্লান্ত হন না, সেই আল্লাহ তোমাকে দেখছেন। এইটা অন্তরের মধ্যে আসার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খবীর। রব্বুল আলামিন বলছেন, আমি হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক নারী এবং এক পুরুষ থেকে সৃষ্টি করেছি। আদম এবং হাওয়া থেকে আমাদের সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? আমাদের মূল কি? এক নারী এক পুরুষ। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক নারী এবং এক পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করে দিয়েছি, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। পরস্পর কি হতে পারো? পরিচিত হতে পারো। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদায় সবচাইতে বেশি দামি যে তাকওয়া অবলম্বন করেছে। সুবহানাল্লাহ। যে কি অবলম্বন করেছে? তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি, তোমাদেরকে পৃথক করে দিয়েছি। এটা আমি আল্লাহ তাআলার কাছে বড় বিষয় নয়, আমি আল্লাহ তাআলার কাছে বড় বিষয় হচ্ছে কে ওই গোত্রগুলোর মধ্যে কে আমি আল্লাহকে ভয় করেছে, কে তাকওয়া অবলম্বন করেছে। আমি আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা সবচাইতে বেশি যে আমি আল্লাহকে ভয় করেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকাল তো আমরা ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে সবচাইতে সম্মানিত মনে করি, আবার অনেকেই এমপি, মন্ত্রী, মিনিস্টার, তাদেরকে আমরা সবচেয়ে সম্মানিত মনে করি। এজন্য আমাদের সন্তানদেরকে ডক্টর, ইঞ্জিনিয়ার বানানোর জন্য নামি দামি স্কুল কলেজে ভর্তি করিয়ে থাকি, ঠিক কিনা? আমাদের সন্তানকে ডক্টর বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য নামি দামি স্কুল কলেজে আমরা পড়ালেখা করাই কি করাই না? করাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, এমপি দামি না, মন্ত্রী দামি না, ডক্টর দামি না, ইঞ্জিনিয়ার দামি না, অফিসার দামি না, বরং যে তাকওয়া অবলম্বন করেছে সেই হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যদি কেউ দামি হতে চায়, আল্লাহ তাআলা বলছেন তাকে তাকওয়া অবলম্বন করতে হবে। সে যদি ডক্টর হয়ে যায়, আমার কাছে কোনো মূল্য নাই। সে ইঞ্জিনিয়ার হয়ে যায়, আমার কাছে কোনো কি নাই? মূল্য নাই। সে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, মিনিস্টার হয়েছে, অফিসার হয়েছে, এগুলোর কোনো মূল্য আমি আল্লাহ তাআলার কাছে নাই। যেই বান্দা, সে হতে পারে রিক্সা চালক, সে হতে পারে মসজিদের ইমাম, সে হতে পারে যে কোনো কর্মজীবী, সে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার কাছে তার মর্যাদায় সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে যদি আমরা দামি হতে চাই, আল্লাহর কাছে যদি আমরা প্রিয় হতে চাই, আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, তুমি তাকওয়া অবলম্বন করো। যদি তুমি আমি আল্লাহকে ভয় করতে শুরু করো, গুনাহগুলো ছাড়তে শুরু করো, আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? সকলে চাই কি চাই না? যে আল্লাহ আমাকে আলাদাভাবে একটু ভালোবাসুন, আল্লাহ আমাকে আলাদাভাবে একটু ভালোবাসুন। এটা যদি আমরা চেয়ে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে
আল্লাহর পথে চলতে হবে, ঠিক কিনা? আল্লাহর পথে চলার পাশাপাশি তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহর ভয় যখন আপনার আমার ভিতরে চলে আসবে, তখন দেখবেন আপনার আমার দ্বারা গুনাহ অনেক কমে গেছে। যখন কোনো বান্দা আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো মানুষকে নয়, দুনিয়ার কোনো আইনকে নয়, দুনিয়ার কোনো প্রশাসনকে নয়, ভয় করে আল্লাহকে যখন কোনো বান্দা ভয় করে, তখন আল্লাহ তাআলা তার মর্যাদা দুনিয়াতে বৃদ্ধি করে দেন, আখিরাতেও তাকে জান্নাত দিয়ে আল্লাহ তাআলা আগেই বলেছেন যে তাকে আমি সুসংবাদ দিয়েছি জান্নাতের। সুবহানাল্লাহ। তো আমরা যারা জান্নাতের আশা করছি, আল্লাহর ভালোবাসা আমরা যারা পেতে চাচ্ছি, অবশ্যই আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া ছাড়া কেউ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে না। তাকওয়া অবলম্বন করতে হলে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, আর আল্লাহর ভয় সমস্ত গুনাহ থেকে বিরত রাখতে পারে। আজকে আমরা চুরি করছি, ডাকাতি করছি, অনেকে আছে যত ধরনের পাপাচার আছে, খুন খারাপি কিছুদিন পর পর খুন হচ্ছে, দর্শন হচ্ছে, এগুলো কিসের কারণে? আল্লাহর প্রতি ভয় না থাকার কারণে, ঠিক কিনা? আল্লাহর প্রতি ভয় আছে। এই যে 9 বছরের শিশুকে দর্শন করা হচ্ছে, 12 বছরের শিশুকে দর্শন করে আবার হত্যা করা হচ্ছে, নাউজুবিল্লাহ পরে। এর চাইতে নৃশংস আর কি হতে পারে? মানুষের বিবেক কতগুলো নষ্ট হয়ে গেলে, মানুষের বিবেক একেবারে অকেজু হয়ে গেলে মানুষ এই কাজ করতে পারে না। 9 বছরের শিশুকে কি করে দর্শন করে? 9 বছরের শিশুকে দর্শন করেছে, এখানেই ক্লান্ত নয়, দর্শন করার সাথে সাথে তাকে হত্যাও করা হয়েছে, নাউজুবিল্লাহ পরে। আইএমএল জাহিলিয়ার যুগ, এই জাহিলিয়ার যুগকেও তারা হার মানিয়েছে। জাহিলিয়ার যুগের একটা নিয়ম ছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে মাটিতে পুঁতে ফেলতো। মাটিতে কি করতো? পুঁতে ফেলতো। তারা মাটি খনন করে মাটির মধ্যে রেখে বাচ্চাকে করে খনন করে ফেলতো। এটা একটা ভালো। এখন যে দর্শন করে 9 বছরের বাচ্চারা কি করে? 5 বছর 7 বছরের বাচ্চাকে দর্শন করে তারপর তাকে হত্যা করা হয়। তাহলে জাহিলিয়ার যুগের থেকে এই যুগটা আরো কঠিন হয়ে গেল না? বর্বরতার যুগ। জাহিলিয়ার যুগকে বলা হতো বর্বরতার যুগ, অন্ধকার যুগ। সেই অন্ধকার যুগ থেকে বর্তমান আমরা যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অন্ধকার যুগ থেকেও আরো কঠিন যুগ আমাদের সামনে অবস্থান করছে, ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা নিজেরাই খুব সতর্কতার সাথে আমাদেরকে দেখে রাখতে হবে। কারণ দেশের প্রশাসনের উপর এরকম বিশ্বাস করা যায় না। প্রশাসন সরকারের কথা মতো চলাফেরা করে, জনগণের স্বার্থে কখনো কাজ করে না। তাদের যেখানে সুবিধা সেখানে কাজ করে। এই কথাগুলো আমরা বলতে গেলে এ হুজুর মৌলবাদী, এই তাকে জেলে ঢুকাও, এই বিভিন্ন কথা, যাই এই দিকে আমি যাচ্ছি না। কিন্তু মূল কথা হচ্ছে আমাদের সন্তানদেরকে আমাদেরকে দেখে রাখতে হবে। অপরের উপর একেবারে ভরসা করে আপনি ছেড়ে দিবেন না যে আমার চাচা তো দেখছে সন্তানকে পড়ালেখা করাচ্ছি, আমি আর দেখলাম না। না, আপনার সন্তানকে দেখার দায়িত্ব আপনার। কি করছে, কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে নাকি কোথাও আড্ডা দিচ্ছে, এগুলা দেখার দায়িত্ব আপনার। কারণ বাবার উপর হক আছে সন্তানকে বিয়ের আগ পর্যন্ত তাকে দেখাশোনা করা, তার চলাফেরা কিভাবে চলছে, তার চলাফেরা ঠিক আছে কিনা, নামাজ ঠিক মতো পড়ছে কিনা, এই দায়িত্বগুলো বাবা। এই জন্য বাবা এই দায়িত্বগুলো অবশ্যই পালন করতে হবে। এই দায়িত্ব পালনে যদি বাবা ব্যর্থ হয়, কিয়ামতের ময়দানে অবশ্যই বাবাকে জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। এই জন্য আমরা যারা বাবা আছি, আমরা আদর্শবান সন্তানদেরকে, আদর্শবান সন্তান গড়তে আমরা অবশ্যই তাদের প্রতি একটা আলাদা নজর রাখতে হবে। খুব জোরালোভাবে তাদেরকে আমাদেরকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাদেরকে রাখতে হবে, যেন আমাদের সন্তানগুলো 7 বছরে 9 বছরে যেন দর্শন না হয়, এদিকে আমাদেরকে সতর্ক রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। عن أبي هريرة رضي الله عنه قال قيل يا رسول الله من أكرم الناس قال أتقاكم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আকরামুন নাস, মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম একজন নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক লোক এখানে আছি, অনেক সাহাবী আছি, মানুষের মধ্যে আমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে? নবীজি বললেন, আতকাকুম, তোমাদের মধ্যে যে বেশি সবচাইতে বেশি তাকওয়া অবলম্বন করেছে সেই হচ্ছে সবচাইতে সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ। আর যারা তাকওয়া অবলম্বন করে দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদের দাম বাড়িয়ে দেন, আর আখিরাতে তো অবশ্যই তাদের সম্মান আল্লাহ তাআলা রেখেছেন।
তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি পাপাচার থেকে বেঁচে থাকতে চাই, আমরা যদি জান্নাতে যেতে চাই, আল্লাহকে আপন করে পেতে চাই, এই তাকওয়া ছাড়া আর বিকল্প কোনো পথ নেই। আল্লাহর ভয় ছাড়া বিকল্প আর কোনো কি নেই, পথ নেই। যদি আপনি তাকওয়া অবলম্বন করতে পারেন, আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে এই ভয় আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং মুসলমান হওয়া ছাড়া ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহকে ভয় করো। কিরকম ভয়? যেই ভয় আমি আল্লাহকে করার পর দুনিয়ার কোনো মানুষকে করতে হবে না, ওই রকম ভয় আমি আল্লাহকে করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও ঈমানদারগণ, তোমরা মুসলমান হওয়া ছাড়া কিন্তু মৃত্যুবরণ করো না। এই মুসলমান হওয়া ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য আর কোন হিসাব নেই, হিসাব নিকাশ ছাড়াই তার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, তোমরা মুসলমান হওয়া ছাড়া কিন্তু মৃত্যুবরণ করো না। অবশ্যই তোমাকে আগে মুসলমান হতে হবে, তারপর তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এখন আমরা জন্মগতভাবে যে মুসলমান হয়ে আমরা জন্ম নিয়েছি, এটার নামই মুসলমান নয়। মুসলমানের দায়িত্ব আছে, কর্তব্য আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সুদ ঘুষ ছাড়তে হবে, বিভিন্ন কিছু আছে। সব কিছু ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যখন আপনি আমি চলবো, তখনই আপনাকে আমাকে খাঁটি মুসলমান বলা যাবে। আর আমরা যারা নামদারি মুসলমান, বছরে 2 ঈদে আসি নামাজ পড়ার জন্য, সপ্তাহে 1 দিন আসি জুমার নামাজ পড়ার জন্য, এটা কি মুসলমান বলে না? এটাকে কি বলে না? মুসলমান নয়। এটা হচ্ছে নামদারি মুসলমান, আর এটা হচ্ছে খাঁটি মুসলমান। আমরা বাংলাদেশের অধিকাংশ মুসলমান হচ্ছে নামদারি মুসলমান। আর খাঁটি মুসলমান হতে গেলে অবশ্যই নামাজি হতে হবে, মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। এই মুত্তাকি পরহেজগার হওয়া ছাড়া কেউ কখনো খাঁটি মুসলমান হতেই পারে না। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে, তোমরা মুসলমান হওয়া ছাড়া কবরে আসো না, মৃত্যুবরণ করো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যেন খাঁটি মুসলমান হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে গুনাহ করার প্রবল ইচ্ছা, গুনাহ করার কি ইচ্ছা? প্রবল ইচ্ছা এবং সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। আপনার ভিতরে গুনাহ করার প্রবল ইচ্ছা আছে, আপনার মন চাচ্ছে জিনা করার জন্য। আপনি রাত 1টার সময় একটা নারীকে একাকী পেয়েছেন, আপনার মন চাচ্ছে আমায় তার সাথে জিনা করি। আপনার গুনাহ করার প্রবল ইচ্ছা আছে, সুযোগও আছে। এই গুনাহ করার ইচ্ছা এবং সুযোগ, এই দুইটা জিনিস থেকে আল্লাহকে ভয় করার নামই হচ্ছে তাকওয়া। যে আমি ইচ্ছা করলেই আমি ওই নারীর সাথে জিনা করতে পারি। রাতের 1টার সময় কেউ নেই, আমার প্রবল ইচ্ছা আছে জিনা করার, কিন্তু আমাকে তো দুনিয়ার কেউ দেখছে না, একজন দেখছেন, তিনি কে? আল্লাহ। এই ভয়টার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তিনি সফরে বের হলেন। প্রখর রৌদ্র ও মরুভূমির শুষ্ক আবহাওয়ায় তিনি ক্লান্ত হয়ে পড়লেন। কাছে পর্যাপ্ত পানিও ছিল না, তিনি পানির পিপাসায় কাতর হয়ে গেলেন। মরুভূমি থেকে পাহাড়ের দিকে তাকিয়ে দেখেন, পাহাড়ের পাদদেশে একজন রাখাল ছেলে বকরি পাল চড়াচ্ছে। তিনি মনে মনে ভাবলেন, হয়তো ওই রাখালের কাছে গেলে পানি পাওয়া যাবে। তিনি হেঁটে হেঁটে রাখালের কাছে গেলেন, রাখালকে সালাম দিয়ে পানি চাইলেন। রাখাল বলল, দেওয়ার মতো পানি নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার তো অনেকগুলো বকরি আছে, এই বকরি থেকে একটু দুধ দহন করে দাও, আমার তৃষ্ণাটা আমি মিটিয়ে নেই। রাখাল ছেলে বলল, মালিকের অনুমতি নেই, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে দিতে পারবো না, আমি একজন রাখাল,
আমি বকরি চড়াচ্ছি, কিন্তু বকরির মালিক আমি নয়, সুতরাং বকরি থেকে দুধ দহন করে আমি আপনাকে দিতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষামূলক ওই যুবককে বললেন, হে যুবক, এখানে তো তোমার মালিক নেই, তোমার মালিক তো দেখবে না, তুমি বকরি থেকে একটু দুধ দহন করে আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে কিছু অর্থ করে দিয়ে দিব, তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে দেব। তখন ওই রাখাল ছেলে রাগান্বিত অবস্থায় জবাব দিল, মিয়া, বকরির মালিক হয়তো আমাকে দেখবেন না, কিন্তু বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তাআলাও কি আমাকে দেখবে না? বকরির মালিকের চক্ষু হয়তো আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু মহান আল্লাহ তাআলার চক্ষু আমি কি করে ফাঁকি দিব? সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর ওই রাখালের হাত ধরলেন, হাত ধরে শুকরিয়া আদায় করলেন এবং বললেন, তোমার মতন রাখাল ছেলে যতদিন আমার এই রাজ্যের মধ্যে থাকবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ততদিন পর্যন্ত এই রাজ্যের মধ্যে বড় কোনো দুর্ভিক্ষ, বড় কোনো মহামারী, বড় কোনো ধরনের বালা মুসিবত আসবে না ইনশাআল্লাহ। একেই বলা হয় তাকওয়া। সুবহানাল্লাহ। এই বকরি যে রাখাল ছিল, সে ইচ্ছা করলেই বকরি থেকে একটু দুধ দহন করে দিয়ে দিতে পারতো। অনেকগুলো বকরি ছিল, তাকে অফার করেছে উমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করার জন্য, যে তোমার বকরি থেকে আমাকে একটু দুধ দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে টাকা দিয়ে দেই, তোমার বকরির মালিক তো দেখবে না। এই বকরির যে ছাগল চড়াচ্ছে সে জবাব দিচ্ছে, হে উমর, এই বকরির মালিক হয়তো এখানে উপস্থিত নেই, সে হয়তো দেখবে না, কিন্তু বকরির মালিকেরও তো একজন মালিক আছেন, আল্লাহ, সেও কি দেখবে না? সুবহানাল্লাহ বলবেন না? এটাকে বলা হয় কি? তাকওয়া। যে দুনিয়ার মানুষ আমাকে দেখুক আর না দেখুক, একজন সর্বদা আমাকে পর্যবেক্ষণ করছেন, সর্বদা আমাকে দেখছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এই ভয়টা অন্তরে ফিট করার নামই হচ্ছে কি? তাকওয়া। আর এই ভয়টা যখন কোনো বান্দার ভিতরে চলে আসবে, তার দ্বারা কখনো কোনো গুনাহ হতে পারে? জোরে বলেন। যখনই কোনো গুনাহ করবে, সে যখন মনে করবে যে আরে কেউ তো দেখছে না, আল্লাহ তো আমাকে দেখছে, তার দ্বারা কি গুনাহ হওয়া সম্ভব? তো এই জন্য আইন প্রশাসন দিয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। একমাত্র যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, তাকওয়ার বিকল্প আর কোনো পথ পৃথিবীর মধ্যে আমি দেখি না। তাকওয়ার বিকল্প আর কোনো পথ নেই। আল্লাহকে ভয় করা ছাড়া আর কোনো গুনাহ থেকে বাঁচার আমি কোনো পদ্ধতি দেখি না। যদিও প্রশাসনকে নিয়োগ করা হয় যে সে গুনাহ করতে পারবে না, তুমি তাকে প্রতিনিয়ত তুমি তার পিছনে লেগে থাকো, সে হয়তো প্রশাসন একটা সময় ঘুমিয়ে যাবে। রাতে ঘুমাতে হয় না মানুষ, ঘুমিয়ে যাবে, ওই ঘুমের সময় সে যদি গুনাহ করে। এই জন্য আল্লাহর ভয় ছাড়া কোনো বান্দা, কোনো প্রকৃত মুমিন আল্লাহর ভয় ছাড়া কখনো ইমানদার হতে পারে না। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চাই, আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, জান্নাত যদি চাই যে আমার জান্নাত আমার জন্য অবধারিত হয়ে যাক, অবশ্যই অবশ্যই আপনাকে, আমাকে, আমাদের সকলকে তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহর ভয় আমার মানুষের সামনে যেরকম ভয় করছি, মানুষের পিছনে লুকায় লয়ে একাকী নির্জনেও যখন চলে যাব, সেই ভয়টা যেন আমার আপনার ভিতরে আমরা ঢুকিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমি